আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। আজকে ম্যারা পিঠা বানাবো বিভিন্ন ধরনের ডিজাইন দিয়ে দিয়ে। সঙ্গে থাকেন এবং দেখতে থাকেন। মিষ্টি মিষ্টি ছাড়া অনেক রকম করে বানাবো। ইনশাল্লাহ আপনাদের সবাই ভালো লাগবে। পানি দিলাম, পানির মধ্যে লবণ দিয়ে দিলাম। সবগুলো তো আর দেখানো সম্ভব না, কয়েকটা দেখাবো। আর সিদ্ধ করার জন্য তো সবাই কম বেশি পারেন, তারপরে দেখাবো। এখন গুড় দিয়ে দিলাম। এখানে 2 কাপ পানি দিছি, 1 বাটি গুড় দিলাম। গুড়টা গলার পরে আমি নারকেল দিব। গুড়টা গলে গেছে এবং পানিতে বলক আসছে। নারকেল করে ফ্রিজে রাখছিলাম, ওগুলো দিয়ে দিলাম। কারণ সাথে সাথে নারকেল আনার পরে বানানোর মতো সম্ভব হয় না ঢাকায়। এটা তো আর নিজেদের গাছ না, কিনে আনতে হয়। আগের দিন আনে পুরাই ফ্রিজে রাখি, তারপরে যেটাই করি আর কি। একদম টাটকা নারকেল দিয়ে করা সম্ভব হয় না আমাদের। নারকেলটা দিয়ে দিলাম। এখন এটা একটু বলক আসুন, বলক আসলে চাউলের গুঁড়া দিব। আমার এখানে শুকনা গুঁড়ি বাজার থেকে কিনে আনছি, ওই গুঁড়ি দিয়ে বানাচ্ছি। চুলার জালটা কমাই নেবেন। আপনাদের সাথে কথা বলতে বলতে আমি চুলার জাল কমাইতে ভুলে গিয়েছিলাম। এখন এটা কতক্ষণের জন্য ঢেকে রেখে দিব, জালটা একটু নিবু নিবু করে, তারপরে উঠে ফেলবো ঠান্ডা হলে। এই একটা সাদা করে নিয়েছি, এটা শুধু সাদা, কারণ সবগুলো করতে গেলে ভিডিও অনেক বড় হয়ে যাবে। আর এটা যে করলাম এটা উঠাই নিছি, অনেক গরম, ধরতে পারতেছি না। ঠান্ডা হওয়া পর্যন্ত একটু অপেক্ষা করতে হবে। এটার সাথে আমি উপরে আরেকটু নারকেল দিয়ে দিব, যেন কামড়ে কামড়ে নারকেলটা দাঁতের মধ্যে পড়ে, খাইতে ভালো লাগবে। এই যে মাখা হয়ে গেল, এই একটা, এই একটা। এখন হাতটা ধুয়ে নিই, সঙ্গেই থাকেন। এই যে সমোসার স্টাইলে বানাচ্ছি, এখন চ্যাপটা করে নিব। আপনারা হয়তো আমার চেয়ে আরও সুন্দর করতে পারবেন, আমি হয়তো অত ভালো করতে পারি না। যারা গ্রামে থাকেন তারা আরও সুন্দর করতে পারবেন। এখন দেখেন একটা ডিজাইন করে নিব। এভাবে ডিজাইন কাটবেন, একটা শুন নেবেন, শুন নিয়ে ডিজাইন করে নেবেন। বললামই তো, আপনারা হয়তো আমার চেয়ে আরও ভালো করতে পারবেন, আমি হয়তো ভালো করতে পারতেছি না বা পারি না, ওরকম চেষ্টা করতেছি আপনাদেরকে দেখানোর জন্য। এভাবে বানাবেন আর কি। এই যে আরেকটা, এভাবে বানাবো। এই যে এভাবে একটা বানাবো। এভাবে একটা বানাই নেব। এভাবে সবগুলো একে একে আমি বানিয়ে নেব। দেখুন আমার পিঠাগুলি সব রেডি হয়ে গেছে। এগুলা কেউ এইভাবে ডিজাইন করছি, মেরা পিঠা বা দোলনা পিঠা যে যেটাই বলেন,
বলতে পারেন, আমি আসলে জানি না এত কিছু। আমি এই পিঠাগুলি এখন ভাপে দিয়ে নিব, ভাপ দিয়ে তারপর আপনাদের সাথে আবার আসতেছি। দেখেন এভাবে ভাপে দিব। এখন গরম পানি দিয়ে দিতেছি, গরম পানির উপরে ভাপে রাখতেছি। এখন এটা ভাপে হোক, ভাপে হইলে আপনাদেরকে দেখাবো। তোমার পিঠাগুলি ভাপ হয়ে গেল, ভাপ দেওয়া হয়ে গেছে। এখন এগুলো নামাই নিব। এখন আবার কাপড়টা দিয়ে দিলাম। এরপর আবার এগুলো দিয়ে দিতেছি। সব একসাথে ফাইনাল লুক দেখাবো ইনশাআল্লাহ। আমার এইটাও হয়ে গেছে। বাকি যেগুলো আছে এগুলো দিয়ে দিতেছি। বাকিগুলো সব দিয়ে দিলাম। একসাথে যখন সবগুলো হবে তখন আপনাদেরকে আমি ফাইনাল লুক দেখাচ্ছি। এই দেখেন আমার পিঠাগুলির সব ফাইনাল লুক কেমন হলো। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে এবং খেতে অনেক মজা। এই পিঠাগুলো, নারকেলগুলো প্রতিটা কামড়ে কামড়ে খুব মজা লাগে। ঠান্ডা হলে পিঠাটা আরও ভালো লাগে। আজকের মতো রাখি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।